হ্যালো বন্ধুরা, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা দূরে আছো কাছে আছো, আজ আমি তোমাদের একটু মূলো শাক বানিয়ে দেখাবো। এখানে দু আটি মূলো শাক নিয়েছি, এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি অনেকবার। ধুয়ে নিয়ে তারপর এইভাবে একটু কুচি করে কেটে নিয়ে আর একটু ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে একটু লবণ মাখিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো, তার তিতে জলটা বেরিয়ে যাবে আর নরমও হবে। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালি বড়িটা ভেজে নিয়েছি। ডালি বড়িটা ভেজে উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে কালো জিরা ফোড়ন দিলাম। কালো জিরাটা ফোড়ন দিয়ে এখন এর মধ্যে একটা গোটা রসুন ভালো করে ধুয়ে নিয়ে তারপর ছুলে নিয়ে আর একটু ধুয়ে নিয়ে তারপরে থেতো করে নিয়েছি। থেতো করে নিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন শাকগুলো দিয়ে দিলাম। একটু চিপে জলটা বের করে দিয়ে শাকগুলো দিয়ে দিলাম। এখন শাকগুলোকে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ডালের বড়িগুলো দিয়ে দিলাম। ডালের বড়িগুলোটা দিয়ে এখন এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দেবো। বন্ধুরা, যারা দূরের থেকে দেখছো বা কাছে আছো, যারা নতুন দেখছো, প্লিজ একটু কমেন্টস করে ও সাবস্ক্রাইব করে প্লিজ পাশে আসবে, তাহলে আমিও তোমাদের পাশে যাব। এখন এইভাবে ঢেকে দিলাম। আর এখানে দেখো একটু ভোগ চাল নিয়েছি অল্প, আর অল্প 1 চামচ জিরে। এখন এটাকে আমি হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে এভাবে গুঁড়ো করে নিয়েছি, বা পাটায় বাটলে বেশি ভালো হয়, আমি পাটায় সময় হয়নি। যাই হোক, এভাবে গুঁড়ো করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটুখানি মিশিয়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো। এটা বেটে নিলে বেশি ভালো হয়। আর যারা নিরামিষ খাবা তারা রসুন দেবা না, তাহলে এই ঘন্টটা খুবই ভালো লাগে। আমি নিরামিষই বানাতে চেয়েছিলাম, তো যে খাবে সে বলে একটু রসুন দিতে, সেই জন্য একটু রসুন দিয়ে দিলাম। কিন্তু এটা নিরামিষ খেতে বহুতই ভালো লাগে। এখন এইভাবে আমার রান্নাটা প্রায় হয়ে গেল। একটু মিষ্টি দিলে তোমরা দিয়ে দেবে। নমস্কার, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে